আসিফ মাহমুদ ভূঁইয়া উপদেষ্টা, সে আমাদেরকে মিটিং করে বলে গেছে যে আমরা বড়লোককে বড়লোক বানাবো না, আমরা যারা একদম নিম্ন শ্রেণী আছেন তাদের বিষয় আমরা দেখবো, আন্দোলন আমার কাজের বিষয়টাতে সে দেখবে, এই কথা সে বলে গেছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা সে বলে গেছে, এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী সেও আমাদেরকে বলবে বা বলছে আমার দেখবো। কিন্তু কই ভাই, আমাদেরকে তো এখনো রাস্তায় থাকতে হয়েছে, আমরা এখনো রাস্তায় ঘুমাচ্ছি, মশার কামড় খাইছি, আজকে এখানে আসছি, পেটে ভাত নাই, এই জবাব আমরা কার কাছে পাবো, এই উত্তর আমরা কার কাছে পাবো, এই প্রশ্ন আমরা কার কাছে করবো? আমাদের কোনো প্রশ্নের উত্তর এখনো আসে নাই। আমরা চাই এই প্রধানমন্ত্রী তারেক জিয়া তার কাছে বিনীতভাবে অনুরোধ করে আমি বলি, আমাদের ভাই বোন অনেক কষ্ট করে, এখনো হাত নাই, কারো পা নাই, কারো মাথার সমস্যা, কারো ছেলে মেয়ে নিয়ে অনেক অশান্তিতে ভোগ করতেছে। আমরা কি ভুল করেছি শ্রমিক হয়ে? আমরা শ্রমিক হয়ে দেশের উন্নত করে কি ভুল করেছি? আপনারা বলে দিন, আমরা রাস্তায় থাকবো না, আমরা বাঁচতে চাই, আমরা সুন্দরভাবে আপনাদের মতো একটু না হয়ে, আমরা কম খেয়েও আমরা একটু বাঁচতে চাই, আমরা ভিক্ষা চাই আমাদের জীবনটা। এরকম যদি আপনারা আমাদেরকে নিয়ে তামাশা করেন, তাহলে আমাদের যে আশ্বাস কেন দিলেন? আমরা আর থাকতে পারি না ভাই। আমাদের দেশের ব্যবস্থা এমন যে আমরা দেখতে চাই না, আমরা অন্ধ। কেননা আমরা লেখাপড়া করলেও সেই লেখাপড়ার মূল্য দিতে জানি না। আজকে যদি আমাদের যে দুর্দশা, প্রত্যেকটা মানুষ আমরা জোরে জোরে বলছি, আমাদেরকে এক হিসাবে ভিক্ষা দেন, ভিক্ষা আমাদের জীবনকে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য ভিক্ষা দেন, সেটাও দেওয়ার জন্য আমাদের দেশের কর্তৃপক্ষ দায়ী নিতে চাচ্ছে না। আমরা বলেছি, ডক্টর ইউনূসুর রহমান ডাক্তার বলেছি যে অন্তর্বর্তী সরকার এসেছেন, আপনার কাছে আমাদের দাবি, আমরা যেন আমাদের সুচিকিৎসা এবং আমাদের পুনর্বাসন, আমাদের আজীবন চিকিৎসার পুনর্বাসন চেয়েছি। আমাদের না পুনর্বাসন দিয়েছে, না আমাদের ক্ষতিপূরণ দিয়েছে। আমাদের ছেলেপুলাদের মতো কিছু বক্তব্য দেয়, সচিবালয় কম আর বলেন প্রেস ক্লাব, যেখানেই যাই বড় বড় নেতারা, বড় বড় মন্ত্রীরা, বড় বড় অধ্যাপকরা যেখানে বসে বসে আমাদেরকে সচিবরা আমাদেরকে বোঝায় আমরা বাচ্চা, আমরা এখনো মায়ের করে আছি, এমন একটা বিষয় আমাদেরকে বোঝায় যে শ্রমিকদের ধান ঘটে এই বাংলাদেশ চলে, যে শ্রমিকের পোশাক তৈরি করে বিদেশে রপ্তানি হয়, যে শ্রমিকদের ধান শুকায় না, যে শ্রমিকদেরকে পরিকল্পনা করি গার্মেন্টস মালিকরা পুড়িয়ে আগুনে মারে, গার্মেন্টসের বিল্ডিং এ ঝুঁকিপূর্ণ না নিয়ে বিল্ডিং তৈরি করে, বিল্ডিং ভাঙা ধরে, সেই গার্মেন্টস শ্রমিকদের আগে এখনো শ্রমিকের কোন পুনর্বাসন সুচিকিৎসা এই সরকার নেয় না। যে সরকার আছে সেই সরকারে দেখতেছি ব্যাপারটাই বলে, আর কোন উদ্যোগ নেয় না। অগ্নিকাণ্ড ঘটেছিল, ওটা অগ্নিকাণ্ড না, ওরা সরাসরি ডাইরেক্ট হত্যা করেছে, ভবনে আগুন লাগিয়ে তালাবদ্ধ করে আমাদের শত শত ভাই এবং বোনকে পুড়ে মেরেছে। এখানে দাঁড়িয়েছে যে লোকগুলো, তারা দেখতে পারতেছে না তারা ভালো, কিন্তু এরা তারা আসলে অসুস্থ, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, এভাবে অসুস্থ অবস্থায় আজ 12-14 বছর যাবৎ এভাবে তারা ধারে ধারে ঘুরে আসছে। কিন্তু এদেরকে আশ্বাস দিচ্ছে ক্ষতিপূরণে ওটা আনা হবে, আজ পর্যন্ত কোনো কার্যকর করা হয়নি। তাদেরকে বলা হয়েছে এদেরকে